কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকাল বলবো না, নতুন দিনে তোমাদের সকলকে আমার ছোট্ট সংসারে সাদর আমন্ত্রণ জানাই। কেন সকাল বলছি না, কেননা এখন আর সকাল নেই, সকাল গড়িয়ে দুপুরের পথে চললো, 1টা বেজে গেছে। আর আমার রান্না বান্নাটা মোটামুটি আমি আজকে শেষ করে নিয়েছি, নিয়ে তারপর স্নান করে পুজো টুজো দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার ভিডিওগুলো না অ্যাকচুয়ালি কিভাবে আসে বলো তো, তোমরা জেনে রাখবে আজকে যেটা আমি শ্যুট করছি আমি আগামীকাল সেটা পোস্ট করতে পারি, কেননা সকাল থেকে নিয়ে রাত অবধি তো আমার ভিডিও, মানে সন্ধে বা রাত অবধি বলো, ভিডিওটা আমি সারাদিনের সবটা শ্যুট করে পরের দিন এডিট করে সেটা ছাড়ি। তো তোমরা সবসময় জানবে সেটা আমি আগের দিনে, যেমন আজকে হচ্ছে মাদার্স ডে, আমার ভিডিও পোস্ট হবে কালকে। তো যেটা বলছিলাম, মাদার্স ডে, আজকে মাদার্স ডেতে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই পৃথিবীর সকল মায়ের কোল আলো করে তাদের সন্তানরা সুখে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার মেয়ে আজকে আমাকে কি সারপ্রাইজ দেবে আমি বলতে পারছি না। আমাকে তো সব অনেকগুলো চিরকুটের মধ্যে লিখেছে ইন্ডিয়ান, তারপরে কন্টিনেন্টাল, এনা তানা যত রকম ফুড হয় লিখে আমাকে চুজ করতে দিল। একবার আমি তুললাম মোগলাই, দিয়ে বললো মা কদিন আগেই তো তুমি করলে, ওই দাদা বৌদি আর ডিবাপির চ্যালেঞ্জ করলে, তো এখন কি আর বিরিয়ানি খাবে? আমি আগে ফার্স্টে মোগলাইটা তুলেছিলাম, আমি বললাম না আর তো খেতে ভালো লাগছে না, বললো আর একটা চিরকুট তোলো। তো তুললাম, সেখানে বেরোলো ইটালিয়ান, বললো ও আচ্ছা বলে চলে গেল। এবার জানি না আমাকে হয়তো রাত্রিবেলা কিছু খাবার টাবার এনে দেবে ইটালিয়ান কিছু। যাই হোক, প্রত্যেকটা মায়ের জীবনেই আজকের দিনটা খুব স্পেশাল, কেননা আজকের দিনটা কি বলবো, মায়েদের জন্য সন্তানরা এখন তো কি বলবো, জামানা পাল্টে গেছে। আগেকার দিনে আমরা যখন ছোট ছিলাম এসব মাদার্স ডে ফাদার্স ডে তো এত কিছু জানতামও না, বা পালন করা তো দূরের কথা, ঠিকঠাক দিনটাও জানতাম না। তো আজকালকার বাচ্চারা দিনটাও জানে এবং তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করে মা বাবাকে সেই দিনটাতে একটু স্পেশাল ফিল করাবার। তো আমার মেয়েও যবে থেকে মানে মোটামুটি মানে সেন্সটা এসছে না, ও এই সবগুলো খুব মেনটেন করে, বার্থডেটা বলো বা মাদার্স ডে ফাদার্স ডেটা বলো। ওকে আসলে সারা বছর বাড়িতে সবাই ওই বার্থডেতে বলো, পয়লা বৈশাখে বলো, বা কোনো অকেশনে ভাই ফোটাতে দাদুদের ফোটা দিত, মানে এখন তো একটাই দাদু, আর তো দাদু নেই, সবাই মিলে ওকে ওই যে কোনো অকেশনে পয়সা দিত। আর ও কি করে দেয় আর কি, তো আর ও কি করে ওই পয়সাগুলোকে জমিয়ে রেখে ওই নিজের জন্য একটা পয়সা খরচ করে না। ওই পয়সাগুলো আমার আর ওর বাবার বার্থডে বলো, ফাদার্স ডে বলো, মাদার্স ডে বলো, এগুলোতে আমাদের কিছু গিফট দেওয়া বা আমাদের কিছু এ করা, এতেই ও খরচটা করে। তো যাই হোক, তারপর আমার মায়ের সাথে যখনই ওর দেখা হয় তখনই কিছু না কিছু মা দেয়, তো ওই খুব যত্ন করে টাকা পয়সাগুলো সব জমিয়ে রেখে দেয়, একটা পয়সাও এদিক ওদিক খরচ করে না আমার মেয়ে। যাই হোক, এই দেখো ভাত ফুটছে, ভাত বসিয়ে রেখেছি। আর আজকে কি কি রান্না হলো স্পেশাল, আমি তো স্পেশাল আজকে কিছুই করিনি। কথা ছিল রাত্রে আমি একটু স্পেশাল রান্না করব, আমি আমার তরফ থেকে আমার বাচ্চার জন্য আর বাচ্চার বাবার জন্য করব। তো সেটা তো মনে হচ্ছে আজকে বিকেলে বাইরে থেকেই কিছু খাবার আসবে, তো সেটা আমি কালকে ট্রান্সফার করে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো আমি ওদেরকে আজকে মাদার্স ডেতে আমার মেয়েকে আমি কি খাওয়াচ্ছি। আর আজকে তো বললাম রান্নার মধ্যে হয়েছে লাউ চিংড়ি, এই উচ্ছে আলু ভাতে এখনো হয়নি, উচ্ছেগুলো ভিজিয়ে রেখেছি, স্নান করে পুজো করে বেরোলাম। আর পনির ব্যাটার ফ্রাই, লাউ চিংড়ি, আর কি মুগের ডাল, আর উচ্ছে আলু ভাতে। আজকে মাদার্স ডে স্পেশাল মেনু হচ্ছে এইটাই, লাঞ্চ মেনু। আর রাত্রে কি হবে তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর আজকে আমি যেটা বলেছিলাম মাদার্স ডেতে স্পেশাল আমার মেয়ের জন্য করব, তো মেয়ের বাবারও খুব পছন্দের, তো সেটা কিন্তু আমি এখন বলছি না কি, সেটা আমি কালকে ডিনারে ট্রান্সফার করে দিলাম, তো সেটা আমি কালকেই তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো ভাতগুলো তাড়াতাড়ি করে, এ দেখো এই যে উচ্ছে টুচ্ছে জলে এই ভিজিয়ে রেখে দিয়েছি, এইবার ভালো করে এগুলোকে সেদ্ধ টেদ্ধ করে মাখতে হবে। বেলা হয়ে যাচ্ছে, ভাতগুলো একটা ভাত ফুটেছে, আরেকটা তো বসাইনি এখন। তাহলে চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে আবার আসছি বিকেলবেলা। আজকের আমার মেনু আমি দেখিয়ে দিই কি, এই যে দেখো এটা হলো মুগের ডাল, জিরে তেজপাতা লঙ্কা আর একটু টমেটো দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মুগের ডাল আমার হয়ে গেছে। এবার একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো, ডাল একটু হয়ে গেছে। আচ্ছা, এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, কি করব বলো তো, করব লাউ চিংড়ি। তার জন্য লাউগুলো আমি সরু করে কেটে রেখে দিয়েছি। এখানে একটু মাখো মাখো হওয়ার জন্য দেখো ছোট্ট ছোট্ট করে একটা আলু কেটে দিয়েছি, রেখেছি। তেজপাতা লঙ্কা
আর সাদা জিরে, গোটা জিরে ফোড়ন দেবো, একটু আদা বাটা গ্রেট করে রেখেছি, আর এখানে চিংড়ি নুন হলুদ মেখে রেখেছি। এটা কেমন যেন লাগছে, ছাড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অর্ধেকটা না ছিঁড়ে যায়, দেখবে কত সময় ভেতরে। যাই হোক, হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি আগে হালকা করে ভেজে তেলে তুলে নেব। লাউ চিংড়ি তোমরা সকলেই রান্না করতে জানো, তার মধ্যে স্পেশাল কিছু নেই, তাও দেখিয়ে দিই তোমাদের কিভাবে আমি করি, সেইটা দেখাবার জন্যই দেখাচ্ছি। তোমাদের আমি শেখাচ্ছি না, কারণ লাউ চিংড়ি তোমরা সবাই জানো। এই দেখো, চিংড়িগুলো আগে গ্যাসটা বাড়িয়ে দিই, দিয়ে নালে জল ছেড়ে দেবে। গ্যাসটা বাড়িয়ে দিয়ে হালকা একটুখানি ভেজেই তুলে নেবো। চিংড়ি তো জানো বেশি ভাজতে হয় না, হালকা ভেজে তুলে নেবো। মাছগুলো হালকা ফ্রাই করে তুলে রেখে দিলাম। যে তেল আছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো। দুটো লঙ্কা, ছোট ছোটই আছে, দুটো লঙ্কা, তেজপাতা, আর দেবো এই 1/2 চা চামচ মতো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হোক, চিংড়িগুলো তুলেছি না, সেই জন্য ওরকম তেলের মধ্যে বুঝবুঝি হচ্ছে, এখনই কমে যাবে যে জল ভাবটা আছে সেটা। ফোড়নটা একটা ভালো গন্ধ বেরোবে। সবকিছুতে না আমি গোটা গরম মশলা দিই না ফোড়ন, কেন বলো তো, ওই খাওয়ার সময় মুখে পড়লে বড় অস্বস্তি হয়। এইটার মধ্যে দিলে অনেকে দেয় জানো তো, গোটা গরম মশলা ফোড়ন দেয়, আমি দেবো না, কেননা আমি একটু গুঁড়োই দেবো না আবার আগে বাবা। ওই সব কিছুতে মুখে গোটা গরম মশলা পড়লে বড্ড বিরক্ত লাগে আমার। কিন্তু ওর কিন্তু একটা আলাদা গন্ধ আছে, সবই জানি, কিন্তু ওই যে খাওয়ার সময় বিরক্ত লাগে। আর এদিকে দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে দিয়েছি, চায়ের জল। এবার আমি দিয়ে দেবো, ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দিলাম কি বলতো, আলু। আমরা বাঙালিরা সবের মধ্যেই যেমন সব ব্যাপারে নাক গলাই, তেমনি সব কিছুতে, সব রান্নাতে আলুকেও গলিয়ে দিই, আলুকেও ঢুকিয়ে দিই, সেই জন্যই ঢুকিয়ে দিলাম লাউয়ের মধ্যে আলু। এবার আলুটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপর দেবো আদা বাটা, আদা গ্রেট করে রেখেছি যেটা, আর দেবো মশলার মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো অল্প, 1/2 চা চামচ, আর প্রয়োজন মতো হলুদ, ব্যাস, আর কিছু দেবো না। লঙ্কা তো এর মধ্যে যায় না, কাঁচা লঙ্কা দেবো কটা। এই আমার লাউ চিংড়ির রেসিপি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু ভাজা ভাজা হোক। দিয়ে দিলাম আলুটা, দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা গ্রেট করা, চায়ের জল ওদিকে ফুটে গেছে। আর এর মধ্যে দেবো কিছু মশলা, আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। নড়তে বারণ করেছি একদম, সিরিয়াস আমি এখন মেরে দিতে পারি। খুব ভয় আছে, খুব চাপে আছে আমার ছেলে, এখন নখ কাটা, কান পরিষ্কার সব চলছে, খুব ভয় আছে। একদিকে বাবা ধরেছে, একদিকে রানা কাকু ধরেছে। কি অসহায় মতো চোখগুলো দেখো, অসহায়ের মতো তাকিয়েছে। বাবু আমার বিউটি পার্লার, শাহরুখ খান ছেলে। মশলাটা সামান্য কষে নিয়েছি, এবার আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। লাউ দিয়ে তো হুড় করে জল বেরোবে এক করা, সেই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। এবার এটা ঢাকা চাপা দিয়ে দিলাম, ব্যাস এবার এটা হতে থাক। এই দেখো এবার লাউ জল ছেড়ে দিয়েছে, জলটা অনেকটা মরেও গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে দিলাম, লঙ্কা এই যে ঢুকে গেছে লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে এই পুরো জলটা মজে যাবে, গেলে একটু চিনি, অল্প একটুখানি মানে গুড়, মিষ্টি, গোলমরিচ, সরি গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে মাখা মাখা হলে নামিয়ে দেবো। আর একটু ঘি, একটুখানি ঘি, তাহলেই আমার লাউ চিংড়ি রেডি হয়ে যাবে।
লাউ চিংড়ির জল আরেকটু মরবে। আর আজকের নেক্সট মেনু আমার আজকের দিনের আমি দেখিয়ে দিই কি। পনির কি করবো বলো তো? ব্যাটার ফ্রাই। পনির ব্যাটার ফ্রাই করবো। পনিরগুলো কাটতে হবে, আমুলের পনির আনিয়েছি। আর এর মধ্যে আমি করেছি আদা, পেঁয়াজ, রসুন আর হাফ পেঁয়াজ, এই যে একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আর ধনে পাতা অল্প, পুদিনা পাতা অল্প দিয়েছি, পেস্ট বানিয়েছি, তার মধ্যে নুন আর এই অর্ধেকটা লেবু রস মিশিয়ে রেখে দিয়েছি। এবার পনিরগুলো কাটবো, কেটে এর মধ্যে ম্যারিনেটের জন্য রেখে দেবো, ম্যারিনেট হওয়ার জন্য। তাই চলো ম্যারিনেশনটা করে নিই আগে। লাউ চিংড়ি আমার রেডি। তেল ছেড়ে দিচ্ছে দেখো, গরম মশলা আর মিষ্টি, একটু গুড় পাউডার আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটা নামিয়ে দেবো। দেখো একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আমি কিন্তু এই আলুটা দিয়েছি না, যার জন্য। অনেকে কি করে আলু টালু যখন দেয় না, একটুখানি এই মাখা মাখা হওয়ার জন্য কি করতে হয়, তখন একটু আটা গুলে দিতে হয়। তো আটা যেন না দিতে হয়, ওই জন্যই আমি একটু একটা ছোট্ট আলু, এই দেখো একদম সব সুসিদ্ধ হয়ে গেছে, আলু টালু সব এই এটা দিয়েছি বলে আলুটা একদম সুন্দর মাখা মাখা হয়ে গেছে। নুন মিষ্টি চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। ব্যাস, এবার আমি নামিয়ে দেবো। আমার পনিরটা ম্যারিনেট হয়ে গেছে। দেখো এত নরম পনিরটা, এটা ম্যারিনেট করতে গিয়ে ভেঙে গেল। যাকে ওটা আমি আমার মতো আমি নিয়ে নেবো। বড় বড় করে কেটেছি, বেশ বড় করে, যেন একটাতেই হয়ে যায়। ম্যারিনেট করে এবার ঢাকা চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি। আর এই দেখো আমার ফাইনাল লুক। কি যেন এটা নাম? লাউ চিংড়ি, ভুলেই গেছি, দেখেছো? এই দেখো ফাইনাল লুক। আর এটা আমার ম্যারিনেট হয়ে গেল। এটাও চাপা দিয়ে দেবো, আর এটাও চাপা দিয়ে দেবো। এবার চাল ধোবো, ধুয়ে আমি যাব চান করতে। চান করে পুজো দিয়ে এসে ভাত আর এইটা ব্যাটারটা রেডি হবে। ব্যাটারটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, ব্যাটার ফ্রাই ব্যাটারটা আমি কি করে করছি। চলো তাহলে এবার ব্যাটারটা পনিরের জন্য রেডি করে নিই। এর জন্য আমি নিয়েছি এখানে 3 চামচ মতো ময়দা, আর এর মধ্যে দিয়ে দেবো আর কি কি লাগছে আগে দেখিয়ে দিই। এই যে লাগছে কর্নফ্লাওয়ার, একটা ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার, একটু গোলমরিচের গুঁড়ো, ঠান্ডা জল, আমি বরফ দিয়ে জল এইটুকু জল রেখেছি, আর এখানে একটু মেল্টেড বাটার। এবার এর মধ্যে আমি 3 চামচ ময়দা নিয়েছি, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা হাফ চা চামচ, হাফ চামচের থেকেও একটু কম, এই যে। আর বেকিং পাউডার ওর ডবল, যা দিয়েছো তার ডবল দেবে বেকিং পাউডার। ব্যাস, এর মধ্যে দিচ্ছি মেল্টেড বাটার, ভালো করে স্প্যাচুলা দিয়ে কাচিয়ে কাচিয়ে দিয়ে দিই, একদম ওয়েস্ট করা যাবে না বাটার। দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এবার হুইস্কার দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এই রকম ঘনত্বের হবে এই ব্যাটারটা, এর থেকে পাতলাও হবে না আর এর থেকে ঘনও হবে না। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার এই একটা করে পনির মশলা মাখি মানে শুদ্ধই নেব, আস্তে করে ব্যাটারে চোবাবো। খুব বেশি নাড়াচাড়ি করলে মশলাগুলো কিন্তু ধুয়ে যাবে। আস্তে করে ব্যাটারটা ঝরিয়ে তেলে দিয়ে দেব।
এইভাবেই সবটা ভেজে নিতে হবে। আমার ব্যাটার ফ্রাইয়ের ফাইনাল লুক একদম রেডি। এই দেখো একদম মুচমুচে, এটা কিন্তু ঠান্ডা জলে গোলার ফলে অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে পানির ব্যাটার ফ্রাই। দেখো বড় বড় একদম বড় বড় জাম্বো করেছি, একটা করে করলে হয়ে গেল ব্যাস। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তিনজনে মিলে একটা মুভি দেখলাম, যোদ্ধা। তোমরা পারলে দেখো, খুব ভালো লাগে। আমাদের আসলে এরকম টাইপের বইগুলো খুব ভালো লাগে, তো পেট্রিয়টিক বইগুলো। তো এই মুভিটা বেশ ভালো লাগলো, দুপুরবেলা তিনজনে বসে বসে দেখলাম। তো এখন 6টা বাজে, চলো এবার সন্ধে টন্ধে দিই, চা করি, চা বসাই, তারপর বাসন টাসন মেজে গেছে তুলি। দিনটা বেশ ভালোভাবেই কাটলো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই মুভি শেষ করে এবার চা বসাতে যাবো। এখনই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর দেখা হবে পরের একটা ভিডিওতে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টস, প্লিজ একটা কমেন্টস করো। টাটা। মাদার্স ডে বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরু করতে। সব পরিবারে বেরিয়েছি, একটু ঘুরু করব, করে বাড়ি যাব। আমার মেয়ে আজকে রাতে আমাদের ডিনারটা করাবে। এবার কি করাবে সেটাই আমাকে বারবার বলছে, মা তুমি কি খাবে বলো, আজকে তোমার দিন, কি খাবে বলো। তো দেখি, একটু ইচ্ছে আছে একটুখানি হালকা ফুলকার উপরে চাইনিজ একটুখানি খাই। তাহলে চলো তোমাদের দেখাই কেমন ভাবে আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে। দেখো এই যে সামনে ওখানে আছে আমার মেয়ে, এইদিকে আমার বর গাড়ি চালাচ্ছে, আর এইদিকে আমার ছেলে বসে বসে রাস্তা দেখছে। ও ঠিক এইভাবে এই পজিশনে বসে, দেখতে পাচ্ছ অন্ধকার গাড়িটায়, এই পজিশনে ও বসে, মাঝখানটায় বসে, দেখানো যাচ্ছে না, এই বসে ওই সামনের গ্লাস দিয়ে কিন্তু ও রাস্তাটা দেখে। এই ও খুব এনজয় করে, চুপ করে বসে থাকে, একবার ওঠে, একবার ওই এই গ্লাস দিয়ে মানে পাশে জানলা দিয়ে দেখে, একবার সামনে দিয়ে দেখে, কিন্তু মেনলি এইভাবেই ও বসে থাকে, মাঝখানটা আরাম পায়। আসলে কি বলতো, ছোট ব্রিড হলে না, স্মল ব্রিড হলে হয়ে যেত, ও তো একটু লার্জ ব্রিড, একদম সেই সিট থেকে নিয়ে ওই সামনে ড্রাইভিং সিট অব্দি প্রায় মাথাটাও গলিয়ে দেয়, মানে এতটা এই মতো লার্জ ব্রিড, তো ওর একটু জায়গাটা শর্টেজ হয়। এইভাবে বসলে তাহলে হয়। আর ওকে যদি নিয়ে বেরোই তাহলে মেয়ে আর পেছনে বসতে চায় না, ও ওই একবার এই জানলা দিয়ে দেখে, একবার বসে, ওই জন্য ও তখন ওর সামনে চলে যায় মেয়েটা। তাহলে চলো একটুখানি ঘুরপাক খেয়ে আমরা আসি, তারপর কি খাবার আনাচ্ছি বা মেয়ে আমাকে কি রাত্রে ডিনার করালো না করালো সব তোমাদের সাথে আমি শেয়ার করবো, কারণ অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। আমরা ঘুরে আসার সময় আজকে খাবারটা নিয়ে আসিনি, এই কারণে কি ছেলেটা, মানে আমার ছেলেই তো বলি, ছেলেটা আমার সাথে ছিল গাড়িতে, তো বেশিক্ষণ রাস্তায় থাকাটা একটু রেস্টলেস হয়ে যায়। তাছাড়া ওকে গাড়িতে রেখে গিয়ে রেস্টুরেন্টে খাওয়াও সম্ভব নয়। আর প্রত্যেকটা রেস্টুরেন্টে কি লাইন আজকে, এক তো সানডে, তারপর আবার মাদার্স ডে, কি প্রচন্ড লাইন। গেছিলাম চায়না টাউনে, বাট এত লাইন দেখেছি, সবকটা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, মানে পার্সেল নেওয়ার জন্যই গেছিলাম, বসে খাওয়া তো পসিবল ছিল না ওকে নিয়ে গিয়ে। তো সেই জন্য কি করেছি, বাড়ি তাড়াতাড়ি চলে এসেছি। তাছাড়া 10:15 নাগাদ বাড়ি এসেছি। ওর খাওয়ার টাইম তো জানো, 9:30, 9:30, 10:15 নাগাদ খায়, তো ওর খাওয়ার টাইমটাও চলে যাচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। 10:15 নাগাদ এসে বাড়িতে হোম ডেলিভারি করিয়ে নিয়েছি, মানে অর্ডার দিয়ে দিয়েছি এতে, সুইগিতে, আর এক্ষুনি খাবার চলে আসবে, মানে একটা একটা করে আসছে। আর আসলে আমি খুলে দেখাচ্ছি যে আমরা কি খাচ্ছি। আজকে মাদার্স ডেতে আমার শাশুড়িকে তার ছেলে, মানে আমার বর, কি খাবার এনে দিয়েছে দেখো। আমাদের তো খাবার অর্ডার করা হয়েছে, এখনো আসেনি, তো আর তার ছেলে এনে দিয়েছে এই যে, এটা হলো ঠান্ডা ঠান্ডা বাদাম মিল্ক, রাধাবল্লভী, তার সাথে আলুর দম। এটা এই নিয়ে এসছি, এবার আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। এটা হলো ওনার খাবার। এবার আমাদের কি খাবার আসছে সেটা আমি দেখাচ্ছি। এই যে আমার মেয়ে কি কি আমাদের জন্য অর্ডার দিয়েছে, মানে আমাকে আজকে কি কি খাওয়াচ্ছে মাদার্স ডেতে, সেটা চলো দেখে নিই। এখানে আছে ক্রিস্পি চিলি চিকেন, গোতামস থেকে এনেছে ক্রিস্পি চিলি চিকেন, এটা ক্রিস্পি চিলি চিকেন। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস, এখানে আছে গ্রেভি চাউ আনিয়েছে, একটা গ্রেভি চাউ একটা ফ্রাইড রাইস আমাদের হয়ে যাবে। এখানে চাউটা দিয়েছে আর এখানে তার গ্রেভিটা, এটাও মিক্স।
আর এখানে আছে গ্রিন চিলি চিকেন এই, আর মেয়ের জেঠু তাকে খেতে দিয়েছে একটা তন্দুরি চিকেন, আর এটা স্যালাড। এই হলো আজকে আমাদের ডিনারের মেনু, আমার খুব ফেভারিট চাইনিজ আইটেম। তাহলে চলো আমরা খেয়ে নিই, আবার তোমাদের সাথে খেয়ে দিয়ে উঠে আবার কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আয়েশ করে বালিশ টালিশ নিয়ে বসেছি, একটা মুভি দেখছি, খেতে খেতেই চালিয়েছি তো একটা মুভি দেখছি। কি যেন নামটা মুভিটা, তো মিশন ভ্যালেন্টাইন মনে হয়, এরকম একটা কিছু, মিশন ভ্যালেন্টাইন। তো বললাম না আমরা এরকম টাইপের মুভিগুলো দেখতে খুব ভালোবাসি, আর্মিদের এদের ওই ওই দুপুরেও যেটা দেখেছি ওটাও কিছুটা, আর এটাও কিছুটা না, ওটাও আর্মিদের আর এটাও না যোদ্ধা, হ্যাঁ ওটাও আর্মিদের এটাও আমাদের, এইসব মুভি দেখতে খুব ভালো লাগে। এবার অপারেশন ভ্যালেন্টাইন মুভিটা চালিয়েছি পুরোটা আজকে রাত্রে, যদিও কমপ্লিট হবে না কেননা এখন 12টা বেজে গেছে, তো কালকে আবার অফিস আছে। এখন যদি পুরো মুভিটা দেখতে যাই তাহলে মাঝরাত অবধি চলবে, মানে ভোর রাত অবধি চলবে। যাই হোক, সবে তো চালিয়েছি। আর মেয়ে যে ডিনার করালো, দেখো চাইনিজ তো সবসময় খাই, কিন্তু আজকে যেন টেস্টটা একটু স্পেশালি লাগলো। কেন? আমার মেয়ে খাইয়েছে আমাকে, বেচারা কত সারা বছর ধরে সবার দেওয়া টাকাগুলো জমিয়ে রাখে, আর আমাদের এই মাদার্স ডে, ফাদার্স ডে, আমার বার্থডে, ওর বাবার বার্থডে, এইসবের জন্য খরচ করে। এইগুলোর জন্য না, মানে কি বলবো, এই টাইমে যেন খাবারগুলোর টেস্ট আরো বেড়ে যায়, বা যে গিফটটুকু পাই সেটার মূল্য মানে অমূল্য, ওটার কোনো মূল্য হয় না। মানে বুঝতে পারছো কি বলছি? তোমাদের কাদের কাদের মাদার্স ডে কিভাবে কাটালে, তোমরা কি বাচ্চার থেকে গিফট পেলে আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে। তাহলে আমরা এখন মুভিটা এনজয় করি। আজকে তো খুব ভালোভাবে দিনটা কাটালাম, মাদার্স ডেটা আজকে ভীষণ ভালো কেটেছে আমার। তোমাদের দিনটা কেমন কাটলো আমাকে জানিও। আর তাহলে এখনের মতো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার সাথে কথা বলার মাধ্যম কমেন্টস। টাটা।